ও ভাই, মেলাক্ষণ তো দাঁড়িয়ে থাকলাম, তোমার টাকা পয়সা আসছে কই ভাই? আমি আবার গরু কিনবো, আমার বাড়ি আবার গরু না নিয়ে গেলে আমার বউ খুব বকাবকি করবে না। তাই তো ভাই, এত দেরি হচ্ছে, আমি একটু ফোন করে দেখি কত দূর আছে। ফোন করে তারপর আমি। হ্যালো, কোনে? রাস্তায়? ও আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, এসে টাকাটা নিচ্ছি, ওখানেই দাঁড়া। কোনো জায়গায় হাওড় হারি দেখে যাবে, চলে আসছে, ওখানেই দাঁড়া, রাস্তায় দাঁড়া, আমি টাকাটা নিয়ে গরুওয়ালা খুব ঝামেলি করছে, ওখানেই দাঁড়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি একটু করে গরুটা থাকলে কেন বান্ধা ভাই, আপনি গরুটা একটু দেখেন, খুলে যায় না জানো, আমি টাকাটা নিয়ে এসে আপনার টাকাটা দিয়ে গরুটা নিয়ে যাচ্ছি ভাই, আপনি কিন্তু খেয়াল করেন বলে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে সতর্ক করে ভাই, জানো চলে যায় না, খুব আচ্ছা, খেয়াল ঠিক ভাই। আছে, আমি দেখে রাখছি। মালদা মারাত্তা তো মেরে তো ছেলেই গিয়ে দেখছি কি করে? চাচা একটু ঠান্ডা বাড়িতে দিয়ে যায় আগো 80 দিয়ে কিনেছ না কি ওর নিচাই কিনেছ? গরুকে আমি নিজে কিনিস বাপু, আমার একজন ভরিয়া দিয়ে গিয়েছে, তার এত বড় বড় দাড়ি, কি করে? মাথায় একটা নেওয়া রয়েছে, এই লোক আমার সাথে সিটারি করে চলে গেল। এই গরুটা নিয়ে ব্যবসা করতে যে কত কষ্ট হইল। তা বাপু, ওই গরুটা আছে 6 মাস খাওয়াই না গরু, ও আসল টাকা ওইটা আরো লাভ হয়ে যাবেন তোমার, ও সমস্যা নেই বাপু, গরু তোমার ভালো হয়ে গেছে, একটু চড়াই কিনা পড়েছে, তার সমস্যা নেই, খাওয়াও গা যাও। আর কান্দা কিটা কান্দে, আমি এখন গরুটাই বাড়ি নিয়ে যাই, এমন সিটারের হাতে আমি পড়েছি, গরুটাই খাই ভাই, একটু টাকা ফাঁকা বানাইবে। ভাইস্তে, আজ হেন্টু চা, তুমি কি বাজারে থেকে যাবা নাকি নাকি? এই যে সঞ্জ লেগ গেল, রোজায় রয়েছে, নামাজ টামাজ পড়তে হবে, ভাগ বাটোরা করে বাড়ি তো যেতে হবে নাকি? ইতার মিতার কিনে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবু, এই যে তোমরা কখন চলে এলে কিছু বুঝলাম না তো আমার থিয়ে। হ্যাঁ আর বাবু, সে কথা শুনেও না, সে লোকের অবস্থা খুবই খারাপ, আমি আসছি এসে সপ্তাহটা বুঝতে এখন বসে। ও আচ্ছা, আইসো আইসো, তাড়াতাড়ি আইসো। হ্যাঁ হ্যাঁ, ওই পুকুরে গাবি। হ্যাঁ, আর আবার যেখানে ভাগ করা হয় সেখানে চলে আইসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলি শরীফুল, 80 করে কিন্তু 1,20,000 ভরিয়ে দিয়েছি। তালি পরে এখানে লাভ আছে কত বুঝতে পেরেছ তো? 40,000 টাকা। তাহলে আমাদের লোক হচ্ছে 3টে, 3 তেরং 39। এখন তুমি আর আমি তো আর নাই, এখন লোক তো 3টে, সেই সেন্টোসা আসছে, আসুক, একসাথে বসে হিসেব কিতাব করলেই হবে না ভাগবাট্টারা। বাপু, তোমরা সেই লোকটার কি অবস্থা তোমরা কি জানো? আরে সে হাও মাওকে সেই লোকটা একদম সে মাটিতে পড়ে যাওয়ার কায়দা, খুব ক্যাপাসিট করে বাপু আমি বেরিয়ে আসি। তা তোমরা আগে তো চলে আসো, তো আমার কাছে একটু কবা না যে আমরা চলে গেলাম, তুই আসতে হয় না বাপু। তোমার স্বভাব বাবু খুব খারাপ, হাটে দেখালে মলম নলম হইলে বেড়াও, যেদিন ধরা খাবা না সেদিন বুঝবা কত ধানে কত চাল। তা বিশ্বাস ওইটা নাই, কথা হচ্ছে আমাদের কিন্তু ব্যবসায় লাভ হয়েছে 40,000 টাকা। Seriously? তাহলে আমার লোক 3টে, 3 তেরং 39, 3 তেরং 39,000 হয়, তার মধ্যে দেখো ঈদ দিয়েছি 13,000 শরীফুলির, আর তোমার দিলাম এই দেখো 13,000, এই দেখো নেও, তোমার 13,000 নেও বাবু, আর আমি বাবু ওই 14,000 টাকা নিলাম। অনেক কথা মতা কাটাই ফেস, তুমি তো বোঝোই বাবু। আসতে দেখলে তো, ওই সে 13,000 টাকাই দিল, আগের দিনও যা করলো আজকেও তাই করলো, এভাবে বাবু চলা যায় না। তা তুমি বলো, আর আমি আর কি বলবো, ও 14,000 টাকা নিয়েছে, পেশেন্ট দেবে, ও যে সিটার বেশি, ও ওর কামাই তো আমরা দুইজন খাচ্ছি, নাহলে তো ধরা পড়ে যাবো। তাহলে প্রতিনিয়তই কি এই কাজ করবে নাকি? সে একটু দুটো কথা নাই বেশি কয়, প্রতিনিয়তই নাকি সে বেশি নেবে নাকি? বড় সিটার নাই, তুমি বোঝো না? বাবু যা হয় তাই হোক, সংসারটা তো চলছে।